এটি একটি দুবাইয়ের দৃশ্যগুলোর মধ্যে থেকে অন্যতম একটি দৃশ্য, যেটার নাম হচ্ছে আবরাজুল ইমারত তথা ইমারত মহল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় নাই, এই কারণে ভাবলাম আজকে ভিডিওটা আপলোড দিই। যদিও বা এই ভিডিওটি ধারণ করা হয়েছে আজকে থেকে প্রায় 2 মাস আগে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে, বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিওটি এডিট করে আপনাদেরকে দেওয়া হয় নাই। সো এই কারণে দুঃখিত। আমরা দুবাইয়ের একটা জাবর আলী নামক জায়গা আছে, ওই জাবর আলী নামক জায়গাটার ছোট্ট একটা ক্লিপ এর ইতিপূর্বে আপলোড দেওয়া হয়েছিল। যদিও বা সেখানে কোনো পাহাড় নাই, বাট নাম হচ্ছে জাবল আলী। হ্যাঁ, সেটার কথাই বলছি। আমরা সেখান থেকে দুবাই দায়রাতে রওনা হয়েছিলাম গাড়ির মাধ্যমে। আর এটা রাত্রের দৃশ্য ছিল। সো দিন রাতের যে তফাৎটা অনেক বেশি, আর রাত্রের দৃশ্যটা অন্যরকম একটা আনইজি ফিল হয়। সে কারণে রাস্তার পাশের দৃশ্যগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। সো ভিডিওটি ধারণ করা হয়েছে আর সেটা আপনাদেরকে শেয়ার করতেছি। দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর কাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনি রাস্তার পাশের দৃশ্যগুলো দেখেন না, আমরা গাড়ি করে যাচ্ছি, অর্থাৎ ট্যাক্সি করে যাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে ফ্লাইওভার। আমরা বিভিন্ন কোনো কোনো সময় ফ্লাইওভার উপর দিয়ে যাই, কোনো কোনো সময় ফ্লাইওভার নিচ দিয়ে যাই। অনেকগুলো ফ্লাইওভার এখানে, আপনি গণে করে শেষ করতে পারবেন না। বাট বিভিন্ন উঁচা উঁচা বিল্ডিংগুলো, দালান বিল্ডিংগুলো দেখেন না, দেখতে সত্যি অসাধারণ, তাই না? সাথে আপনার যেহেতু লাইটিংগুলো আছে রাস্তার উভয় পাশে, একটা জিনিস সবচেয়ে ভালো লাগে, সেটা হচ্ছে রাস্তার উভয় পাশে আপনার লাইটিং করা আছে, যাতে রাস্তায় মানে কোনো অন্ধকার জিনিসটা না থাকে। এর চাইতে আরো মজার বিষয় হচ্ছে বিভিন্ন জায়গায় এখানে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আছে, যাতে কোনো ধরনের চোর বাটপারি চিটারি ইত্যাদি এগুলো না করতে পারে। তো দেখতে থাকুন। এই যে সামনে, আমাদের সামনে যেটা নিয়ে আজকের ভিডিও, যেটা নিয়ে আজকের মেইন টপিক, সেটা হচ্ছে আমাদের ইমারত মহল তথা আবরাজুল ইমারত সামনে আসতেছে। এই যে দেখেন, এটি হচ্ছে আবরাজুল ইমারত তথা ইমারত মহল। এটার ভিতরে যদি আপনি ঢুকতে চান, তাহলে আপনার ক্ষেত্রে বিশেষে 100 দিরহাম, 200 দিরহাম এরকম নেই। তবে 100 দিরহামেই বেশিরভাগ নেই, যতটুকু জানা আমার। সম্ভবত হয়তো একটু কম বেশি হতে পারে, এখন বাড়ছে কিনা জানি না। তবে 100 দিরহামে ছিল। তো এটার ভিতরে ঢুকে আপনি 100 দিরহাম দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকে সমস্ত দৃশ্যগুলো আপনি অনুভব করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। আমার সেই সুযোগটা হয় নাই, সেই কারণে আমি এখানে ঢুকতে পারি নাই। যেহেতু আমার গন্তব্য অন্যদিকে, আজকের এদিকে গন্তব্য না। সো অবশ্যই যদি আপনি দুবাই থেকে থাকেন, তাহলে সময় সুযোগ নিয়ে এখানে আসবেন, এই জিনিসটা ভ্রমণ করবেন, দেখবেন। অনেক বেশি ভালো লাগবে আশা করি। যেহেতু এখানে পুরাটাই মহল আপনার আরবি অক্ষরগুলো দিয়ে সাজানো হয়েছে, যেটা সত্যি অসাধারণ। বাস্তবিক কথা হচ্ছে কি জানেন, এত সৌন্দর্য, এত আনন্দ সবকিছু হচ্ছে সাময়িকের জন্য। হ্যাঁ, যদি আপনি আপনার সময়টাকে, আপনার হায়াতটাকে, যেটাকে হাদিসের ভাষায় আপনি যদি গুনতে চান, তাহলে শতকরা 70% কিংবা 75% মানুষের হায়াত হলো, তবে এর চেয়ে আরো বেশি হবে। সেটা হচ্ছে সিত্তিনা মা বাইনা সাবঈন, অর্থাৎ 60 থেকে 70। এর ঊর্ধ্বে অনেকটাই কম, অনেক বেশি কম। মানে মানুষরা 60 থেকে 70 বছর হায়াত পায়। আর এই হায়াতটাকে, এই জীবনটাকে যদি আপনি, আপনার জীবনটাকে যদি আল্লাহ এবং তার রসুলের নির্দেশ অনুযায়ী সাজাতে পারি, তাহলে অনন্ত অসীম কালের জন্যে আপনার জন্য সফলতা আর কামিয়াবি। নচেত যদি এই দুনিয়ার সময়টাকে, অর্থাৎ 60 থেকে 70 বছর হায়াতটাকে যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ মোতাবেক না সাজিয়ে নিজের মতো যদি সাজাই, হ্যাঁ দুনিয়া পেতে পারি, কিন্তু অনন্ত অসীমকাল যেটা আসল আপনার দুনিয়া, সেটাতে আপনার শান্তি নিহিত নেই। সেই কারণে আপনি চেষ্টা করব
যতটুকু দুনিয়া কামাইতে পারি, হ্যাঁ অবশ্যই নিজে চলার জন্যে, পরিবারকে একটু সুন্দর করে চলার জন্যে, শান্তিতে রাখার জন্য অবশ্যই টাকা কামানো দরকার, দুনিয়া অর্জন করা দরকার। সেটা এরকম না যে দুনিয়া কামাইতে গিয়ে আমার পরকালকে ত্যাগ করতে হবে না। আমি পরকাল কামানোর সাথে সাথে যদি আমি দুনিয়া কামাইতে পারি, তাহলে এই দুনিয়া কামানোটাই আমার আপনার জন্য ইবাদতে পরিণত হবে। সেটা কখন হবে? যখন আল্লাহ এবং রসুলের নির্দেশ মোতাবেক হবে। অতএব আমি আপনিও যদি এই ছোট্ট জিনিসটাকে খেয়াল করে আখরাতে কামাবো সাথে সাথে দুনিয়া কামাবো, এরকম না যে দুনিয়া কামাবো সাথে সাথে আখরাত কামাবো, না, বরঞ্চ আখরাতকে আগে রাখতে হবে, দেন আপনি দুনিয়াকে রাখেন, তখনই আপনার জন্য সফলতা আসবে। তবে হ্যাঁ, ছোট্ট একটা হাদিস, আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে পরকালের জন্য ক্ষেত স্বরূপ। আবার অন্য জায়গায় আছে হাদিসের মধ্যে যে দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, বন্দিখানা, আর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের জন্য হলো দুনিয়াটা জান্নাত। কেননা তারা পরকালের জন্য তাদের কিচ্ছু নেই, যেটা আসলে অনন্ত অসীমকালের দুনিয়া, অনন্ত অসীমকাল থাকতে হবে, সেখানেই থাকতে হবে, ওইটার মধ্যে তাদের কিচ্ছু নেই। তারা দুনিয়া থেকে যাওয়ার পরে পরে তাদের জাহান্নাম। সেই কারণে তাদেরকে যা দেওয়া দরকার, যেহেতু তাদের মধ্যেও অনেক ভালো মানুষ আছে, তারাও অনেক ভালো কাম করে থাকে, সেই কারণে তাদের ফলাফল দুনিয়াতে দেওয়া হয়। আর মুসলমানদের, খাঁটি মুমিনদের জন্য হলো পরকালের জন্য সবকিছু ফলাফল। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা কিছু দুনিয়াতেও দিয়ে থাকেন, যাতে করে বান্দা আবার তার ইবাদত বندگی থেকে গাফেল না হয়ে যায়। দুনিয়াতে যে পরিমাণ আমাকে আপনাকে আল্লাহ তাআলা কিছু ফতমর্যাদা, কিছু সম্মান দিয়েছেন, যেগুলো দিয়েছেন না, এই ফতমর্যাদা, এই সম্মান যদি আমি আপনি কাল কিয়ামতের ময়দানে আমাকে দেই, অর্থাৎ আমি অনেক ভালো কাজ করছি, সেখান থেকে 20% আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে দিয়েছেন, আর 80% দুনিয়াতে দেন নাই, সেগুলো আখিরাতের জন্য দিয়ে রাখছেন। ওই আখিরাতে যদি আমাকে আপনাকে এই 80% যখন ফলাফলগুলো দিবেন, তখন হায়রে আফসোস করব, যদি 20% যেগুলো আমাকে দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলোও যদি আমাকে আখিরাতে দিত, তাহলে আরো যে কত মর্যাদা সম্পন্ন হতাম আমি, সেটার জন্য আফসোস করব। অতএব আল্লাহ তাআলা দুনিয়াতে দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, বাট ঈমানের উপরে অটুট থেকে আমার আপনার শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের হাদিস মোতাবেক যদি নির্দেশনা অনুযায়ী যদি চলাফেরা করতে পারি, গঠন করতে পারি জীবনকে, তাহলেই আমার আপনার জন্য সফলতা অনিবার্য ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই অবধি। যদি ভুল প্রান্তে হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থী। ইনশাআল্লাহ নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।